হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের একটা রেসিপি। আর এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই মজার একটা রেসিপি। সকাল বিকাল অথবা আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন, সকালের নাস্তায়ও খেতে পারেন, আবার বিকালের নাস্তায়ও খেতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে আমি কতগুলা পালং শাক নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে টাটকা শাক ছিল। এখন শাকগুলোকে আমি কুচি কুচি করে নিব আর কি। তো এই পর্যায়ে শাকগুলোকে ধুয়ে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে কতটা মিহি কুচি করেছি আর কি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড়ও দিতে পারেন, তবে একটু যদি মিহি কুচি করে নেওয়া হয় তাহলে এই যখন আমি এটাকে ফ্রাই করব তখন কিন্তু এটা ডিমের সাথে সুন্দরভাবে মিশে যাবে। তো এইভাবে কুচি করে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি দুইটা ডিম, আর নিয়েছি এখানে বড় একটা পেঁয়াজ কুচি, আর কয়েক কোয়া রসুন কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন আমি বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর পেঁয়াজ কুচি। তারপর এখন আমি এর সাথে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর আমি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনার কাছে সাদাটা থাকলে সেটাও দিতে পারেন। এখন সব কিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়। ভালো করে যখন মাখানো হয়ে গিয়েছে তখন আমি সেই ডিম দুইটা দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে হাত দিয়েই এই কাজটা করতে হবে। আপনি যদি কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে করেন তাহলে কিন্তু ভালো হবে না। তো এখন আমি হাত দিয়ে এইভাবে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু আমার ডিমটা মাখানো হয়ে গিয়েছে। তখন আমি সেই শাকগুলো দিয়ে দিয়েছি, আর আমি শাক একটু একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি যে আসলে আমার বেটারটা কেমন হচ্ছে। তো আমি যতটুকু শাক আপনাদেরকে দেখিয়েছি কুচি করা, আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমি এখনই রান্নায় চলে যাব। আর এটা কিন্তু এভাবে মাখিয়ে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে শাক থেকে। এখন চলে এসেছি রান্নায়। তো প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। এই যে খুবই কম পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই পর্যায়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি সেই শাক এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার আগে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি এবং হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়ে করতে হবে। এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি, দিয়ে তারপর আমি ঢেকে দিব। আর এভাবে আমি 6 মিনিটের মতো রান্না করে নিব। তো 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। এই পর্যায়ে এটাকে আমি উল্টে নিব। তো একটা প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি। আমি একটা প্লেট দিয়ে উল্টে নিয়েছি, তারপর আবারও দিয়ে দিয়েছি। এই যে এই পাশটা হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা কুক করব। তো এজন্য কিন্তু এই পর্যায়ে আমার সময়টা কিন্তু কম লাগবে। তো যেহেতু এই পাশে তেল দেওয়া হয়েছিল, ওই পাশটায় কিন্তু এখনও তেল দেওয়া হয় নাই। তো এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি আবারও ঢেকে দিব। আর এই পাশটা পিছন পাশটা এখন রান্না হতে সময় খুব কম লাগবে, যেহেতু উপর পাশ হয়ে গিয়েছে আর ওই পাশটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখানে এই যে 4 মিনিটের মতো আমি রান্না করে নিব।
এখন হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 4 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এসেছি 4 মিনিট পর। তো এটা রান্না হতে টোটাল আমার 10 মিনিট সময় লেগেছে, আর এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। খুবই মজার একটা রেসিপি, একবার এই শীতে ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে আমি মানে পালং শাকের, এটা আসলে কি বলবো আমি, পালং শাকের মানে ডিম দিয়ে একটা পালং শাক ভাজি হতে পারে, তারপর মানে পিৎজার মতো লাগছে দেখতে, বাট পিৎজা না। যাই হোক, পালং শাক আর ডিমের ফ্রাই খুব মজার একটা রেসিপি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।